আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সারা দেশ এখন ঝড়ের ভয়ে কাঁপছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব কখন চূড়ান্ত আঘাত হানবে ঘূর্ণিঝড় রিমাল, জানালেন প্রতিমন্ত্রী। এরপর জানিয়ে দেব সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল। এদিকে রিমালের পর আসছে যেসব ঘূর্ণিঝড়। এরপর জানিয়ে দিব সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে, জানিয়েছেন রিজভী। সর্বশেষ জানিয়ে দিব এমপি আনার হত্যা, কলকাতায় ডিবি প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ও কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কখন চূড়ান্ত আঘাত হানবে ঘূর্ণিঝড় রিমাল, জানালেন প্রতিমন্ত্রী। প্রভাব পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমালের। ঝড়টি রোববার ২৬ মে মধ্যরাতে চূড়ান্ত আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আজ মধ্যরাতে ঘূর্ণিঝড় রিমাল উপকূলের প্রায় সব জেলায় চূড়ান্ত আঘাত হানতে পারে। ঝড়টির কারণে ১০ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। উপকূল থেকে ২৯৫ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রিমাল, যা আরো অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার ফলে দেশের সমুদ্র বন্দর ও উপকূলীয় জেলাগুলোতে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে রোববার ২৬ মে দিবাগত মধ্যরাতে কেন্দ্র অতিক্রম করবে। সকাল ১০টা ৩০ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আঘাত হানবে ঘূর্ণিঝড়। এর কেন্দ্র রাত ১২টায় উপকূল অতিক্রম করবে। পেছনের অংশ পার হতে রাত ৩টা বেজে যাবে। স্থলে ৩ থেকে ৫ ঘন্টার তাণ্ডব চালাতে পারে। এদিকে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়টি সকালে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। রিমালের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ধারণা করা হচ্ছে রাতের মধ্যে চূড়ান্ত আঘাত হানতে পারে ঝড়টি। এ দুর্যোগ মোকাবেলায় উপকূলীয়দের পাশে থাকার জন্য সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রোববার ২৬ মে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ৮ লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। বাকিদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে, তবে ক্লাস বন্ধ থাকবে। উপকূল থেকে ২৯৫ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রিমাল, যা আরো অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার ফলে দেশের সমুদ্র বন্দর ও উপকূলীয় জেলাগুলোতে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে রোববার ২৬ মে দিবাগত মধ্যরাতে কেন্দ্র অতিক্রম করবে। সকাল ১০টা ৩০ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আঘাত হানবে ঘূর্ণিঝড়। এর কেন্দ্র রাত ১২টায় উপকূল অতিক্রম করবে। পেছনের অংশ পার হতে রাত ৩টা বেজে যাবে। স্থলে ৩ থেকে ৫ ঘন্টার তাণ্ডব চালাতে পারে। এদিকে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়টি সকালে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
রিমালের পর ধেয়ে আসছে যেসব ঘূর্ণিঝড় রিমাল কয়েক ঘন্টার মধ্যেই দেশের উপকূলে আঘাত হানবে ঝড়টি। এর মধ্যেই প্রভাব শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেওয়া হয়েছে 10 নম্বর বিপদ সংকেত। প্রবল এই ঘূর্ণিঝড়টি রোববার 26 মে দিবাগত মধ্যরাতে চূড়ান্তভাবে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ধ্যার পর থেকে আঘাত হানবে ঘূর্ণিঝড়। রাত 12টায় উপকূল অতিক্রম করবে ঝড়ের অগ্রভাগ। পেছনের অংশ পার হতে রাত 3টা বেজে যাবে। এ সময় 3 থেকে 5 ঘন্টা তাণ্ডব চালাতে পারে ঝড়টি। আসন্ন এই ঝড়টির জন্য নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলীয় অঞ্চলগুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। কেন্দ্র স্থাপন করা হয়েছে, মানুষদের নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে। এত কিছু এজন্যই করা হচ্ছে যাতে করে রিমালের দুর্যোগ মোকাবেলা করা যায়। তবে এসব প্রস্তুতির পরও প্রভাব রেখে যায় প্রতিটি ঘূর্ণিঝড়। গত বছরের অক্টোবরেই এসেছিল ঘূর্ণিঝড় হামুন, তাণ্ডব চালিয়েছিল ঝড়টি। হামুন ছাড়াও এসেছিল আইলা, আমফান, ইয়াস ও মোখা। এসব ঝড়ের পর এবার আসছে রিমাল। এগুলো ছাড়াও অদূর ভবিষ্যতে আরো বেশ কিছু ঘূর্ণিঝড় আসবে, যেসব ঝড়ের নাম আগে থেকে নির্ধারণ করা হয়েছে। ঝড়গুলোর নাম হলো আসনা, ডানা, ফেঙ্গাল, শক্তি, মন্থ, সেনিয়ার ও দিত্য। সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসলে সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে, কিন্তু সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক এ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ঢাকা সেন্টার। এমপি আনার হত্যা, কলকাতায় ডিবি প্রতিনিধি দল। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন 3 সদস্যের একটি দল। রোববার 26 মে সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিধি দলটি। তদন্ত কমিটির অন্য 2 সদস্য হলেন ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শহীদুর রহমান। বিমানবন্দরে ডিবি প্রধান বলেন, শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে, এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।